আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তী জামিন। সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু, তার অন্তর্বর্তী জামিন। সিবিআই মামলায় কালীঘাটের কাকুর জামিন। যে আপডেটের দিকে ইতিমধ্যেই নজর রাখতেই হচ্ছে, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার অন্তর্বর্তী জামিন। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, শারীরিক চিকিৎসাজনিত এবং মানবিক কারণে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন দিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট কোনো পাকাপাকি জামিন নয়, 30শে মার্চ বা 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন। যেহেতু তার হার্টে 2 থেকে 3টি ব্লকেজ, একটি নয় দুটি হাসপাতালের রিপোর্ট, তাই যেহেতু দুটো বেসরকারি নামী হাসপাতাল, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টকে মান্যতা দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী জামিন দিল। এবং এক্ষেত্রে বেশ কিছু শর্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শর্তের মধ্যে মূল যে বিষয়টা, বেহালায় নিজের বাড়ি অর্থাৎ শ্রীকৃষ্ণ ভদ্রের বাড়ি এবং হাসপাতাল, এর বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। দুটো ফোন মোবাইল নাম্বার সিবিআই কে দিতে হবে। সিবিআই যে কোনো মুহূর্তে তাকে যদি কল করে তাকে যেন অ্যাভেলেবেল পায়। এছাড়া সিআরপিএফ মোতায়েন থাকবে, অর্থাৎ যে বাড়িতে তিনি অ্যাড্রেস দেবেন সেখানে সিআরপিএফ মোতায়েন থাকবে। সিআরপিএফ বা সিবিআই পুরো বিষয়টা নজরদারি করবে। পরিবার, ডাক্তার, এছাড়া আইনজীবী ছাড়া কারোর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না। কার্যত হাউস অ্যারেস্ট বলতে পারো, অর্থাৎ গৃহবন্দী অবস্থাতেই এই অন্তর্বর্তী জামিন, এই সুর বেঁধে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে এই অন্তর্বর্তী জামিন পাকাপাকি জামিন হবে কিনা সে বিষয়টা পরবর্তী সময়ে বিবেচনা করে দেখবে। এবং এক্ষেত্রে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন যে সিবিআই তারা আরো 2 থেকে 3টে দিন সময় চাইছে এই মামলার শুনানি করার জন্য। কিন্তু একজনের শারীরিক অবস্থা যদি এরকম খারাপ হয়, যার হার্টে দুটো ব্লকেজ রয়েছে, এবং তার শারীরিক অবস্থাকে নিয়ে তো আদালত কখনোই সেটাকে খুব হালকাভাবে নিতে পারে না। তাই এক্ষেত্রে একজনের শারীরিক যে দুরবস্থা সেটাকে মাথায় রেখে সিবিআইয়েরও উচিত বিষয়টি মানবিকভাবে দেখা। এবং আদালত যেহেতু দুটো নামী বেসরকারি হাসপাতাল দক্ষিণ কলকাতার, সেখানকার রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টকে মান্যতা দিয়ে আদালত এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে। তোমার মনে থাকবে, বেশ কয়েক বছর আগে সারদা মামলায় একসময় মদন মিত্রকে হাউস অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিল। সেক্ষেত্রে অন্তর্বর্তী জামিন হাউস অ্যারেস্টের মতো ছিলেন। কার্যত তারই একটা অনুরূপ ছবি কালীঘাটের কাকবা সুজয় কৃষ্ণ ভদ্রের বেলায় ঘুরে এলো। সেক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল। এক্ষেত্রে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ, অর্থাৎ পরিবার ছাড়া, ডাক্তার ছাড়া, আইন ছাড়া কারোর সাথে দেখা করতে পারবেন না, নিজের দেওয়ার ঠিকানা বেহালা এবং হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না, পুরোটাই কার্যত নজরদারি করবে সিবিআই সিআরপিএফ। কাজে সেদিক থেকে বলা যায় অন্তর্বর্তী জামিনে থাকবেন এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র প্রাথমিকের সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায়। অর্ণব, সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, যে আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো আদালতের এই পর্যবেক্ষণ, কারণ শর্তর কথাগুলো তুমি জানাচ্ছিলে যে পর পর কি কি শর্ত দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানি কবে রয়েছে। দেখো, শুনানি মার্চ মাসের 3য় সপ্তাহে 20 মার্চ এই মামলার শুনানির জন্য ফের আসবে। কিন্তু তার হার্টে 2 থেকে 3টে ব্লকেজ, যা বেসরকারি হাসপাতাল দক্ষিণ কলকাতার দুটো রিপোর্ট রয়েছে। তাই শারীরিক এবং মানবিক এই দুটো বিষয়কে অগ্রাধিকার দিয়ে এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু শর্তে তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। খুব সংক্ষেপে বললে, কলকাতা হাইকোর্ট তাকে গৃহবন্দী রাখতে সিবিআইকে নির্দেশ দিয়েছে, যেটা কার্যত গৃহবন্দী ছিল, কারণ নিজের বাড়ি ছেড়ে তিনি অন্য কোথাও যেতে পারবেন না একমাত্র হাসপাতাল ছাড়া। দুটো মোবাইল নাম্বার সবসময় অ্যাভেলেবেল দেখুন, সিবিআই যখন তাকে ফোন করবে তাকে যেন সেখানে পায়। এছাড়া সিবিআই তার নজরদারি করবে, কিছু তাই না, সিআরপিএফ